আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আইসিটি শিক্ষক আরিফ স্যার। তো আমরা আজকে আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বাইনারি অ্যাডার এটি সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, বাইনারি অ্যাডার আমরা জানি অ্যাডার কি করে, যোগ করে। কয়টি বিট? 2টি বিট যোগ করে। তো আমরা এখানে কি করব, বাইনারি অ্যাডার কি করবে, 2টি বাইনারি সংখ্যাকে যোগ করবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি বাইনারি অ্যাডার আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, আরেকটি হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। ঠিক আছে, মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আমাদের যেহেতু এইচএসসিতে বইয়ে আমাদের প্যারালাল বা সিলেবাসে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার সম্পর্কে বলা আছে। আমরা প্যারালাল বাইনারি অ্যাডার সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। বাইনারি অ্যাডারটা আমাদের কি করবে, প্যারালালি কাজ করবে, তাই না? প্যারালালি যোগ করবে। তো আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা 4 বিটের আমাদের যে বাইনারি অ্যাডার, প্যারালাল বাইনারি অ্যাডার, এটা আমরা একটু দেখবো এখন। হ্যাঁ, তো দেখুন আমরা যখন 4 বিট নিতে গেলে আমাদের প্রথম কি বলেছি আমরা, বাইনারি অ্যাডার কি করে, 2টি ইনপুট নিয়ে কাজ করে, তাই না? তাহলে আমরা কি করব, প্রথমে একটি হাফ অ্যাডার নিব। ঠিক আছে, হাফ অ্যাডার নিলাম। আমরা কি করব, 4 বিটের, না এখানে লিখে দিই 4 বিট এর প্যারালাল বাইনারি অ্যাডার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এ এবং বি আমাদের কি নিয়েছি, ইনপুট নিয়েছি। তাহলে আমাদের আউটপুট পাবো কত, S1, তাই না? আমাদের এইখানে কিন্তু একটা কি থাকবে, ক্যারি থাকবে। ঠিক আছে, ক্যারি 1 থাকলো এখানে। এখন দেখুন আমরা কি করব, আরেকটি আমরা কি নিব, ফুল অ্যাডার নিব এখানে। এখন আমরা নিব কি, ফুল অ্যাডার, তাই না? আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে কি জানি, আমাদের ইনপুট কয়টি থাকে, ইনপুট কিন্তু আমাদের 3টি থাকে, তাই না? ইনপুট কিন্তু 3টি থাকে। তাহলে আমাদের এখানে ইনপুট, এইটাকে আমরা এখানে ইনপুট আকারে দিব, তাই তো? তাহলে আমরা এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো ইনপুট আকারে ঢুকছে। ঠিক আছে, এইখান থেকে আমাদের কি হবে, আউটপুট বেরোবে কত, S2 আউটপুট বের হবে, তাই না? এখান থেকে কিন্তু আমাদের আরেকটা ক্যারি বের হবে, C2 বের হবে, তাই না? এখন আমরা আবার আরেকটা ফুল অ্যাডার নিব আমরা। তাহলে ফুল অ্যাডারে আমরা আরো 2টি ইনপুট নিয়ে নিব এবং এইটাকে আমরা C2 কে আমরা আবার এটাকে ইনপুট ঢুকাই দিব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, S3 পাচ্ছি। আমরা কয়টি বিটের কথা বলেছি, 4টি, তার মানে আমাদের 3টি নেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে আবার আমাদের একটা ক্যারি বের হবে, না ক্যারি 3 বের হবে। এইখানে আমরা আবার একটা ফুল অ্যাডার নিব। ফুল অ্যাডারে আমরা আবার ইনপুট দিব এ এবং বি, এইটাকে আবার ইনপুট আকারে এখানে ঢুকাই দিব। এইখানে আমাদের ভ্যালু পাবো S4, S4, এবং এইখানে কিন্তু আমরা একটা কি পেয়ে থাকবো, ক্যারি 4 নামক একটি ক্যারি কিন্তু আমাদের এই ক্যারি বিট এখানে আমাদের উপস্থিত থাকবে, তাই তো? তাহলে দেখুন আমরা 4 বিটের প্যারালাল বাইনারি অ্যাডার, সেই বাইনারি অ্যাডার কি করলাম, একটি হাফ অ্যাডার নিলাম এবং বাকি 3টি ফুল অ্যাডারের মাধ্যমে আমরা কিন্তু এটিকে দেখাইতে পারবো। তো চলুন আমরা এখন সরাসরি অঙ্কে যাই। ঠিক আছে, এখন আমরা এই যে 2টি আমাদের বাইনারি আছে, বাইনারি সংখ্যাকে অ্যাডারের মাধ্যমে, তাহলে 2টি বাইনারিকে আমরা অ্যাডারের মাধ্যমে যুক্ত করব। এটা কয় বিটের আছে দেখুন, এটা কিন্তু আমাদের 4 বিটের আছে, তাই না? এইখানে কিন্তু আমাদের 4 বিট, এটা আমাদের 4 বিট। তার মানে কি, আমরা কিন্তু এইখানে আমরা এটাকে প্রবেশ করাইতে পারবো। এইটা দিয়ে কিভাবে এটা যোগ হবে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইনপুট নিব। দেখুন এখানে আমাদের ইনপুট নিব এ বি, তাই না? তাহলে এ থেকে একটি ইনপুট নিব, বি থেকে একটি ইনপুট নিব। তাহলে কত আছে, 1 1 1 1। তাহলে 2টি ইনপুট নিলাম, এটা আমাদের কি হবে, হাফ অ্যাডার, তাই না?
এখন দেখুন 1 1 যোগ করলে আমাদের কত হয়, 1 1 যোগ করলে কিন্তু আমরা ভ্যালু পাবো 0, হাতে আছে কত ক্যারি, ক্যারিতে কিন্তু আমাদের কত আছে C1 ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 1, তাই না? এখন আমরা কি করব, আরেকটি বিট নিব, আরেকটি কি নিব, ফুল অ্যাডার নিব, তাই না? আমরা ফুল অ্যাডার নিব। এই ফুল অ্যাডারে আমরা দুইটি ইনপুট নিব। পরের ইনপুট কি আছে, 1, এখানে 1, তাই না? 1 1 আছে, তাহলে 1 1 নিব। আচ্ছা, এখানে যেহেতু 1 1 সবগুলোই 1 1, এই কারণে আমি কি করেছি, ডান থেকে নিই আর বাম থেকে নিই, এটা একই কথা। কিন্তু আসলে প্রথমে যখন আমরা এটা 1 ব্যতীত যখন থাকবে তখন কিন্তু আমাদের এইখান থেকে স্টার্ট করতে হবে, তাই না? এইখান থেকে স্টার্ট করতে হবে। তো যেহেতু আমাদের সবগুলো 1 আছে, এই কারণে আমি ওখান থেকে নিয়েছি, কিন্তু আসলে কিন্তু ওটা কিন্তু ঠিক হবে না, ঠিক হবে এইখান থেকে নেওয়া। তো আমি আর মুছলাম না, এইভাবেই করলাম। এখন দেখুন এইখান থেকে আমাদের কি বের হবে, একটি কিন্তু আউটপুট বের হবে। কি হবে, এই 1 1 যোগ করলে কত হয়, 1 1 যুক্ত করলে কিন্তু আমাদের কত হবে, 10 হবে, তাই না? 10, 10-এর কত বসে 0, আর ক্যারিতে থাকবে কত, ক্যারিতে থাকবে 1। এখন দেখুন এখানে তো 10-এর 0 হলো, কিন্তু এইখানে একটা ক্যারি ছিল, সেই ক্যারিটা আবার এই 0-র সাথে যুক্ত হলে কত হবে, 1 হয়ে যাবে, তাই না? 1 হয়ে গেল কিন্তু। এখন দেখুন আমরা আরেকটা ফুল অ্যাডার নিব, এখানে ইনপুট নিব, তৃতীয় নাম্বার ইনপুট, এখান থেকে একটা আউটপুট বের হবে। তাহলে দেখুন তৃতীয় নাম্বার ইনপুট কত হচ্ছে আমাদের 1 1, তার মানে এখানে 1 1 দিয়ে দিব, এটা একটা ফুল অ্যাডার দিয়ে দিব। এখন দেখুন এই ক্যারি কিন্তু এখানে চলে আসবে, তাই না? তাহলে 1 1 যোগ করলে কিন্তু আমাদের কত থাকছে, এখানে 2 হবে, হ্যাঁ। 1 1 যোগ করলে আমাদের 10, 10-এর হাতে কত থাকছে 1। এখন দেখুন 10-এর কিন্তু 0, এখানে সামে কিন্তু 0 বসবে, কিন্তু এই ক্যারিটা আবার এই সামের সঙ্গে যুক্ত হবে, যোগ হলে কত হচ্ছে আমাদের এখানে 1 হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা আরেকটা ফুল অ্যাডার নিব, আরেকটা ফুল অ্যাডার নিলে এইখান থেকে ক্যারিটাকে আমরা এখানে ঢুকাবো। এখান থেকে আমাদের যে পরবর্তী যে ইনপুট দুইটা ছিল এ এবং বি এর, সেটা নিলাম, নেয়ার পরে এখান থেকে আমাদের একটা ক্যারি বের হবে। এখন দেখুন 1 1 যুক্ত করলে কত হচ্ছে আমাদের, কিন্তু 1 1 যুক্ত করলে হচ্ছে 10, 10-এর আমাদের 1 বসে যাবে ক্যারিতে, আর 0 থাকবে, এই 0 এই সামের 0-এর সাথে আমাদের ক্যারির 1 এটা যুক্ত করব, তাহলে আমাদের কত হবে এখানে 1। তাহলে এবার দেখুন আমাদের কিন্তু ফুল অ্যাডার 4 বিটের প্যারালাল যে বাইনারি অ্যাডার, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করে দেখালাম, তাই না? অঙ্কের মাধ্যমে 2 2 4 4 বিটের যে আমাদের দুইটি বাইনারি সংখ্যা নিয়েছিলাম, দুইটি বাইনারি সংখ্যা যোগ করলে কিভাবে আসে সেটা কিন্তু আমরা এখানে দেখালাম। এখন আমরা ফাইনাল আউটপুটটা দেখব। এখন কিন্তু আমরা ফাইনাল আউটপুটটা কি করব, আমরা কিন্তু এই যে ডান দিক থেকে এটা কি করব, এটা কিন্তু আমরা প্রথমে লিখব না, আমরা কি করব, এটা এইখান থেকে লেখা শুরু করব, 0 1 1 1। এই যে ক্যারিতে কিন্তু আমাদের একটা বিট আছে, সেই ক্যারির বিটটা 1 এখানে দিয়ে দিলাম, এইটা বাইনারি। তার মানে আমরা কি লিখব, এই ডানের মান ডান থেকে লেখা শুরু করব, এই ডানের মানটা আমরা কি করব, ডান দিক থেকে লিখতে লিখতে আমরা বাম দিকে আসবো, তাই তো? ক্যারিতে আমাদের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে আসবে। যদি এখানে আমাদের ক্যারিতে কোনো ভ্যালু না থাকতো, ক্যারিতে যদি 0 থাকতো, তাহলে এখানে আমরা 0 দিয়ে দিতাম, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের ক্যারিতে 1 ভ্যালু আছে, এই কারণে আমরা এখানে ক্যারির 1টা এখানে বসাই দিব। তো এইভাবে যদি আমরা 4 বিটের দেখালাম, আমরা কিন্তু এটা আস্তে আস্তে কি করতে পারি, 8 বিটের দেখাইতে পারি, 16 বিটের দেখাইতে পারি। তো এইটা কিন্তু আসলে দেখানো সম্ভব। তো আমরা আজকের মতো 4 বিটেরটাই করলাম, 4 বিটের প্যারালাল বাইনারি। এটা কি করলাম, একটি হাফ অ্যাডার এবং বাকিগুলো ফুল অ্যাডার দিয়ে করলাম। কিন্তু আমরা কিন্তু এখন চাইলেও কিন্তু আমরা করতে পারি যে সবগুলো ফুল অ্যাডার দিয়েও কিন্তু আমরা এই যে প্যারালাল বাইনারি অ্যাডার, সেটা কিন্তু আমরা করতে পারি। তো আমরা সেইটা একটু দেখবো। এখন দেখুন আমরা এখানে একটা ফুল অ্যাডার নিব, এখানে ইনপুট নিব আমরা এ বি, এবং এইখানে আমাদের আরও একটা ইনপুট নিব, সেটা হচ্ছে C0 ইজ ইকুয়াল টু 0, মানে এটা গ্রাউন্ড থেকে একটা নিলাম, আমরা ইনপুট নিলাম, হ্যাঁ। এখন দেখুন আমাদের ইনপুটে আউটপুট কি হবে, আমাদের আউটপুট কিন্তু আমাদের একটা সাম আসবে, একটা আউটপুটে কিন্তু আমাদের কি থাকবে, একটা কিন্তু আউটপুটে আমাদের ক্যারি থাকবে, তাই না? ক্যারি 1। এখন দেখুন আমরা আরও একটি ফুল অ্যাডার নিব, আরও একটি ফুল অ্যাডার নিলাম। এই ফুল অ্যাডারে আমরা আরও কি করতে হবে, আমাদের ইনপুট নিতে হবে কয়টি, 3টি। এই যে C1টাকে আমাদের ইনপুটে নিয়ে নিলাম, তাহলে এখানে দেখুন আমাদের আউটপুট বের হবে কয়টি, 2টি আউটপুট বের হবে, একটা সাম, একটা ক্যারি, তাই না? এখন আমরা দেখুন আরও একটি ফুল অ্যাডার নিব, আমরা ফুল অ্যাডার নিলে এই ক্যারিটাকে এখানে নিয়ে নিব, আর এখান থেকে আমাদের 2টি ইনপুট নিয়ে নিব।
এখন দেখুন এখানে কি হচ্ছে, আমাদের দুইটি আউটপুট বের হবে, তাই না? দুইটি আউটপুট বের হবে, একটা হচ্ছে S3 মানে সাম 3 আর একটা ক্যারি 3। তো আমরা এখানে আরও একটি আমাদের ফুল অ্যাডার নিতে হবে। ফুল অ্যাডার নিলে কি হবে আমাদের এখানে আমাদের ভ্যালু থাকবে A B এবং এই C3 ক্যারি 3 তো আমরা এখানে ইনপুট আকারে নিয়েছি, এখন আউটপুট পাবো আমরা S4 এবং এইখানে আউটপুট পাবো আমরা C4। তো যেহেতু আমরা 4 বিটেরটা দেখাইতে চাইছি, এই কারণে দেখুন আমরা 4টি ফুল অ্যাডারের মাধ্যমে 4 বিট এর প্যারালাল বাইনারি অ্যাডার কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম। তো অবশ্যই আমরা কিন্তু খুব ইজিভাবে এটা দেখাইলাম, শুধু আমাদের যেটা ছিল হাফ অ্যাডার এবং 3টি ফুল অ্যাডার দিয়ে আমাদের যে 4 বিটের প্যারালাল বাইনারি অ্যাডার, সেটার সাথে এটার পার্থক্য শুধুমাত্র একটি আলাদা C0, একটি আমরা কি করব গ্রাউন্ড থেকে একটা ক্যারি নিব, সেটার ভ্যালু হবে 0। তো এটা নিলেই আমাদের দেখুন কি হয়ে যাচ্ছে, 4টি ফুল অ্যাডার হয়ে যাচ্ছে। কেন আমরা এখান থেকে C0 নিলাম, ক্যারি 0 নিলাম কেন? কারণ আমরা জানি ফুল অ্যাডার 3টি বিট ইনপুট আকারে নেয় এবং 2টি আউটপুট বের করে, তাই তো? তো দেখুন আমরা কি করেছি, এখানে 3টি ইনপুট নিয়েছি এবং 2টি আউটপুট বের করেছি। ইনপুটগুলোর অ্যারো আমরা ভেতরের ফুল অ্যাডারের দিকে দিয়েছি এবং আউটপুটগুলো ফুল অ্যাডারের বাইরে দিয়েছি আমাদের, ঠিক আছে? অ্যারোটা ফুল অ্যাডারের বাইরে যাচ্ছে। তো এই ছিল আমাদের 4 বিটের প্যারালাল বাইনারি অ্যাডার, এবং সেটি আমাদের হাফ অ্যাডার এবং 3টি ফুল অ্যাডার দিয়ে এবং 4টি ফুল অ্যাডার দিয়ে সেটি বাস্তবায়ন করে কিন্তু আমরা দেখিয়েছি এবং একটি ম্যাথও কিন্তু আমরা শিখেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।